আমার দুধে বিষ মিশিয়েছিস কেন? সেটা তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাইকে জিজ্ঞেস করবো মানে? হ্যাঁ, সব প্ল্যানিং তোমার ভাইয়েরই ছিল, আমার ছিল না তো। এই নাও গরম দুধ। তুমি বাইরে থেকে আসছো তো অনেক কষ্ট করে, এই জন্য তোমার জন্য গরম দুধ এনেছি। ভাইয়া, এই দুধ তুমি খাবে না। কেন? আমি না করছি, তুমি খাবে না, তার মানে খাবে না। কেন দুধ খাবো না? এটা কেমন ধরো কথা? তো ভাবি দুধ আনছে আমার জন্য, আমি দুধ খাবো না কেন? ভাইয়া, দুধে বিষ মিশানো। বিষ? এই ও কি বলছে? দুধে নাকি বিষ আছে? না, বিষ থাকবে কেন? আমি তোমার জন্য মাত্র দুধ গরম করে নিয়ে এসেছি। না, এমন কিছুই না। ভাইয়া, তুমি বিশ্বাস করো, আর ভাবি যদি এই দুধে বিষ নাই মিশায়, তাহলে তুমি ভাবিকে দুধটা খেতে বলো। নাও। আমি কেন খাবো? আমি এটা তোমার জন্য এনেছি। আমার ভাই বলছে দুধে তুমি বিষ মিশিয়েছো। তুমি দুধটা খেয়ে পরীক্ষা করে দেখাও যে তুমি দুধে বিষ মিশাও নাই। হ্যাঁ, মিশিয়েছি তো। কি? দুধে বিষ মিশিয়েছিস? হ্যাঁ। এত বড় সাহস! তুই আমার দুধে বিষ মিশিয়েছিস কেন? সেটা তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাইকে জিজ্ঞেস করবো মানে? হ্যাঁ, সব প্ল্যানিং তোমার ভাইয়েরই ছিল, আমার ছিল না তো। ও কি বলছে? এই প্ল্যান নাকি তোর? হ্যাঁ, এটা সত্যি যে তোমাকে মারার প্ল্যানটা আমার ছিল, কিন্তু বিশ্বাস করো, ভাবি যখন দুধের সাথে বিষ মিশিয়ে তোমাকে খাওয়াতে যাচ্ছিল, তখন আমার মনটার মধ্যে কাকা করে উঠতেছিল যে আমি এটা কি করছি, নিজের আপন ভাইকে মারতেছি আমি। তাই তোমাকে বিষটা খেতে দেয়নি। আর হ্যাঁ, এটাও সত্যি যে ভাবির সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। তুমি তোমার বিজনেসের কাজে দেশের বাইরে থাকতে থাকতে তার সাথে যে কখন আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তাই আমাদের প্ল্যান ছিল তোমাকে মেরে ফেলে আমরা দুজনে সুখের একটা সংসার করব। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, যখন তোমাকে মারতে গিয়েছে ভাবি, তখন এই মনটা আমাকে বাধা দিয়েছে, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে যে আমি নিজের আপন ভাইকে কিভাবে মারি। ভাইয়া, তুমি আমাকে সেই গ্রাম থেকে এই শহরে নিয়ে আসছো, এসে পড়াশোনা করিয়েছো, মানুষের মতো মানুষ করিয়েছো, কিন্তু আমি তোমার সম্মানটা রাখতে পারিনি ভাইয়া। তুমি মাফ করে দাও ভাইয়া। আমি গ্রাম থেকে তোকে শহরে নিয়ে এসেছি এই কারণে তুই আমাকে বিষ খেয়ে মারতে চাস? তুই তোর ভাবির সাথে? সি সি, আমার ভাবতে অবাক লাগে তুই আমার আপন ভাই। ভুল তো আমি করেছি, বাবির তো কোনো দোষ ছিল না এখানে। আমি এই বাসা থেকে চলে যাচ্ছি, তুমি ভাবিকে ক্ষমা করে দাও। আমি চাই তোমরা দুজনে আবার মিলেমিশে একসাথে সুন্দর একটা সংসার করো, আগের মতো সংসারটাকে সাজিয়ে তোলো। কোনো সুযোগ নাই, আমার তোকে কোনো প্রয়োজন নাই। তুই যেটা ইচ্ছা সেটাই ভালো থাক, বেরো আমার বাসা থেকে। এই তুই বসে আছিস কেন? যা, বেরো, বেরো আমার বাসা থেকে। তুমি আমার সঙ্গে কেন এমন করছো? তোমার সামনে এমন করছি মানে? বেরো আমার বাসা থেকে, বেরো। ওগো, আমার মাফ করে দাও। তোর মতো নষ্টা মেয়ের সাথে আমি সংসার করব না, বেরো আমার বাসা থেকে। কি আপন জন নিয়ে সংসার করলাম, আমার ভাই আমার ওয়াইফ, তারা দুইজনে মিলে আমাকে হত্যা করতে চাইছে।